বিএনপি আওয়ামী লীগের নিষিদ্ধ চায় না। বিএনপি চায় আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, ভোটের রাজনীতিতে শরিক হোক। কেন ভাই? বিগত 16টা বছর পর্যন্ত সাপে যেরকম বেজিকে দোলের উপরে রাখে, আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদেরকে এভাবেই দোলের উপরে রেখেছে। বিএনপির অনেক স্থানীয় নেতা আছেন যারা মাতৃভূমি ত্যাগ করে, মা বাবা ছেলে সন্তান স্ত্রীর মায়া ত্যাগ করে পালিয়ে পালিয়ে বেরিয়েছে, ভিন দেশে আশ্রয় গ্রহণ করেছে। সেই বিএনপি যদি এই স্বৈরাচারী আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের চেষ্টা করে, তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়ার চেষ্টা করে, তাদের নিষিদ্ধ না চায়, তখন একজন সাধারণ ছাত্র জনতা হিসাবে আমাদের আক্ষেপ হয়। বিগত বছরগুলোতে আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট সরকার কায়েম করেছে এবং এই ফ্যাসিস্ট সরকারের আলাদা একটা ধর্ম ছিল। ওই ধর্মের একজন ধর্মীয় গুরু ছিল। আমরা যদি একটু লক্ষ্য করি, এই 4-5 মাসের মধ্যে আমরা একটু লক্ষ্য করলে দেখব আওয়ামী লীগের শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে, কিন্তু যে নীতি আদর্শ তারা লালন করতো, ওই নীতি আদর্শটা তারা বিএনপির মধ্যে ট্রান্সফার করেছে। বিএনপির একজন সিনিয়র ব্যক্তির বক্তব্য শুনুন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত, আমি বিশ্বাস করি। আওয়ামী লীগ যেরকম আলাদা একটা ধর্ম কায়েম করেছে, ধর্মীয় নেতা কায়েম করেছে, বিএনপি সেম তাদের একটা ধর্ম কায়েম করতে চাচ্ছে এবং ওই ধর্মীয় গুরু, ধর্মীয় নেতাও তারা তৈরি করতে চাচ্ছে। এই ব্যক্তির আরেকটি বক্তব্য শুনুন। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়, বেগম খালেদা জিয়া। ভাই, যদি এতই পবিত্র মানুষ এই ব্যক্তির নাম নেওয়ার কারণে হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ কি দোষ করেছে? জাতির পিতার এই ভাস্কর্যগুলো ভাঙ্গা কি অপরাধ নয়? তাহলে কেন তাহলে তার ভাস্কর্যগুলো ভাঙলেন? মূলত আসলে নেতার পরিবর্তন নয়, নীতি এবং আদর্শের পরিবর্তন যদি বাংলাদেশে না হয়, তাহলে এই দেশের জনগণ শান্তি কখনো পাবে না। 54 বছর যদি মনে করে যে আওয়ামী লীগ এবং বিএনপি দেশটাকে লুটে ফুটে খেয়েছে, বিএনপি যদি মনে করে বাকি জীবনটাও আওয়ামী লীগকে সাথে নিয়ে এই দেশটা তারা লুটে ফুটে খাবে, এদেশের জনগণের উপর একটি জুলুমের শাসন রাজ্য কায়েম করবে, তাহলে তারা ভুল স্বপ্ন দেখবে। এই 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্পিরিট যতদিন থাকবে, ততদিন এদেশে জুলুমবাদীর কোনো শাসন কায়েম হতে দেবে না ইনশাআল্লাহ।